পয়গম্বরের সঙ্গে আমার সম্পর্ক কম বেশি 9 বছরের মতো। নবীজির ইন্তেকাল হলো যখন মায়েশার বয়স ছিল তখন 17 বছর। কত বললাম? 17 বছর। 17 বছর বর্ণনাকারীদের মতে 8 সাড়ে 8 বছর বয়সে মায়েশার সঙ্গে নবীজির প্রণয় হয়েছিল। নবীজির সঙ্গে বিয়ে হয়েছিল মায়েশা, তখন বয়স ছিল 8 সাড়ে 8 বছর। আর নবীজিকে নিয়ে সেবা করেছিলেন 9 বছরের মতো, 2-1 মাস কম বেশি। মায়েশার বয়স তখন 17। নবীজি ইন্তেকাল করলেন। মায়েশা বলছেন, মদিনার মুসলমানেরা শোনো, পয়গম্বরের সঙ্গে আমার সপ্তাহে 1 দিন করে রাত যাপন হয়। কদিন? পয়গম্বরের সঙ্গে সপ্তাহে 1 দিন করে আমার রাত যাপন হয়। কারণ মদিনায় পয়গম্বরের স্ত্রীর সংখ্যা হলো 9 জন। মদিনায় পয়গম্বরের স্ত্রীর সংখ্যা হলো 9 জন। মক্কায় পয়গম্বরের স্ত্রীর সংখ্যা ছিল 1 জন। একজন স্ত্রী নিয়ে পয়গম্বরের স্ত্রীর সংখ্যা ছিল 12। কত বললাম? 12। টোটাল পয়গম্বরের স্ত্রীর সংখ্যা ছিল 13। কারো নাম খাদিজা, কারো নাম আয়েশা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম জায়নাব বিনতে জাহাশ, কারো নাম জায়নাব বিনতে খুজাইমা, কারো নাম সাউদা, কারো নাম সুফিয়া, কারো নাম মাইমুনা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মারিয়া। এরা ছিল সব পয়গম্বরের গণ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর কোন স্ত্রী যখন ইন্তেকাল হয়েছে, নবী আবার 9-এর সংখ্যা ফুরিয়েছেন। তো 9-এর অধিক স্ত্রী পর্যন্ত স্ত্রী একসঙ্গে রেখেছেন। তার কারণ কোরআনের আয়াতের ইজ্জত দান করতে যে পয়গম্বরকে একাধিক বিবাহ করতে হয়েছে। আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লাতাল লিল আলামিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার হাবিব, আমি দুঃখের দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তী ক্ষুধা নিবৃত্তির জন্য, করুণারত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য আপনাকে কি রহমাতাল লিল আলামিন করে, দয়ার সাগর করে, করুণার সাগর করে, করুণার প্রতীক করে পৃথিবীতে কি পাঠাই নাই? বরং আপনি দুঃখের দুঃখ মোচন করবেন, অভাবীর অভাব দূর করবেন, ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবৃত্তি করবেন, করুণারত ব্যক্তির চোখের পানি মোচন করে মুখে হাসি ফুটিয়ে ঘরে ফিরাবেন। এইজন্য আপনার নামের পাশে সার্টিফিকেট দিয়েছি রহমাতাল লিল আলামিন। নবী বলছেন, আমার বৃদ্ধ বয়সে একাধিক বিবাহের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মদিনার কিছু অভাগী নারী স্বামী হারা বিধবা হয়ে আমার কাছে যে চোখের পানিতে বুক ভাসতে শুরু করলো। আমি ডেকে বললাম, আপু কি শাইখানি, ও মদিনার বৃদ্ধা রমণী, বৃদ্ধা নারী, কাঁদতে কাঁদতে আমার কাছে কেন এসেছে? যদি পয়সা করে লাগে মদিনার ধর্ম ভান্ডার থেকে মাসে মাসে ভাতা দেব। শাড়ি চুড়ি যদি লাগে মদিনার ধর্ম ভান্ডার থেকে আপনার জন্য ভাতার ব্যবস্থা করা হবে। কাঁদছেন কেন? কি জন্য এসেছেন? মদিনার নারী বলে, হুজুর ভাতার জন্য আসি নাই, শাড়ি চুড়ির জন্য আসি নাই। নবী বলছেন, তাহলে কি জন্য এসেছে আমার কাছে? ফপিয়ে ফপিয়ে কাঁদো। নারী বলে, হুজুর ছেলে নাই, মেয়ে নাই, আমার অভিভাবক ছিল স্বামী, আপনার মুখে হাসি ফুটাতে যে, আল্লাহর দ্বীন দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তবুকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, গাজায় সারিয়াতে, রাজিয়াতে আমার স্বামী আপনার মুখে হাসি ফুটাতে যে শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে ময়দানে গিয়েছিল। শত্রুদের তরবারির আঘাতে আমার স্বামী শহীদের মর্যাদা থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আহ্বালার কেউ নাই, অভিভাবক কেউ নাই, কারণ ছেলে নাই, মেয়ে নাই, আমার জীবনের দুঃখ দেখার কেউ নাই। নবী বললেন, অভাবনটা যা হবে মদিনার ধন ভান্ডার থেকে তোমরা অভাবনটা নিবারণ করা হবে। মদিনার নারী বলে, পয়গম্বর আমি অর্থ সম্পদ নিতে আসি নাই, আমি আপনার কাছে যে কাঁদছি আল্লাহ আপনার নামের পাশে সার্টিফিকেট দিয়েছেন রহমাতাল লিল আলামিন বলে। এই জন্য আমি বৃদ্ধা বয়স্ক রমণী, মদিনার কোন পুরুষ আমার মতে জয়ী বৃদ্ধা সফিয়াকে, সাউদাকে মদিনার কোন মুসলমান বিয়ে শাদী করবে না।
হুজুর আপনি যদি আপনার বিবির তালিকায় আমার নামটা নথিভুক্ত করে নেন, আমাকে জীবন আর কাঁদতে দেখতে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেন আমার বিয়ের কোনো প্রয়োজন নাই, দরকার নাই। মদিনার নারীদের চোখের পানি মোচন করতে যে বাধ্য হয়ে আমাকে একাধিক বিবাহ করতে হয়েছে। এই বিবিরা সংখ্যায় ছিল 9 জন। মদিনায় নবীজির স্ত্রীর সংখ্যা ছিল 9 জন। নবী পালা করে করে এক এক বিবির ঘরে এক রাত করে থাকতেন। আর আমাদের দেশে কারো যদি 2 থেকে 3টি স্ত্রী থাকে, ইট ভাটায় লাভ হয়েছে ভালো, জলকরের ব্যবসায় লাভ হয়েছে ভালো, ও হ্যাট্রিক করেছে, টাকা রাখার জায়গা নেই, শরীয়তে আপত্তি নাই, অসুবিধা নাই। কোরআনে আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে ও দুনিয়ার পুরুষেরা শুনে নাও, জেনে রেখে দাও, ফানকিহু তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে পছন্দ হবে, চোখে ভালো লাগবে, সেই মেয়েটাকে বিয়ে করে জীবন সঙ্গিনী বানাও। তবে গরুর মতো, ছাগলের মতো, ইঁদুরের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো, হাঁসের মতো, মুরগির মতো যেন চরিত্র নষ্ট করো না। পৃথিবীর কোন সৃষ্টির ভিতরে বিয়ের বিধান নাই। হাঁস, মুরগি, গরু, ছাগল, ইঁদুর, কুকুর, বিড়াল এরা বিয়ে করে কেউ? কথা বলে। আমি তো দেখতে আপনারা ঘুমিয়ে পড়েছেন। আমার সময় বোধহয় শেষ পার হয়ে গেছে 3 মিনিট। যাই হোক, আল্লাহু আকবার। আমি তো সুগার, আমার প্রতিদিন 2 বার করে নাভিতে ইনসুলিন দিতে হয়। গতকালকে চেক করলাম, খালি পেটে 355 হয়েছে, মানে ভরা পেটে আরো 100 বেশি। আমি একটু জয়ী হয়ে গেছি, দুর্বল। আবার কর্তৃপক্ষরা টাইম করেছে 2.5 ঘন্টা। কোনো বক্তার বোধ এত টাইম নেই। এই জন্য আমি অনুরোধ করবো ছেলেদের কাছে, চিল্লিয়ে ওয়াজ করছি বলে মনে করছেন হুজুরের বোধ লাইন ভালো আছে, কিন্তু তা না ভাই। আমি খুব দুর্বল হয়ে গেছি। আমার বয়স 61 কোটায় পড়েছে, তবে খুব দুর্বল হয়ে গেছে। সুগার আর প্রেসার 2টি রোগ ধরে গেছে আমার। প্রতিদিন ইনসুলিন দিতে হয়। এর জন্য আমি কর্তৃপক্ষদের কাছে অনুরোধ করব, পরবর্তী বক্তা এসে তাকে নিয়ে আসেন। আমাকে দিয়ে লম্বা টাইম ওয়াজ করার মতো পরিবেশ নেই, তবু পরবর্তী বক্তা আসা পর্যন্ত আমি চেষ্টা করছি। একটু প্রাণ ভরে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি এত দূর আমাকে একটু পরে বসালে, 7টায় বসালে ভালো হতো। কোথায় রইলে গো নূরের নবী, কোথায় রইলে গো নূরের নবী, আমাদেরকে ছাড়িয়া, তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গত 2 দিন আগে আমার প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদ জেলার আপনার ডোমকল থানা এলাকায়। গ্রামটির নাম ছিল নোয়াপাড়া। কি নাম বললেন? নোয়াপাড়া। নোয়াপাড়া সিনিয়র মাদ্রাসা প্রোগ্রাম ছিল। তো যেতে আধা ঘন্টা লেট হয়ে গেছে। মানে বসিরহাট থেকে বহরমপুর কম বেশি 300 কিলোমিটার রাস্তা, 10 কিলোমিটার কম বেশি। আর রাস্তায় কৃষ্ণনগর পর্যন্ত তো রাস্তায় কাজ চলছে, যানজট। কৃষ্ণনগর থেকে 1 ওয়ে ডবল রোড হয়ে গেছে, ওদিকে গাড়ি চলে ভালো। এখন দুপুরবেলা দুটো নাকে মুখি দিয়ে বেরিয়েছে, 6:30টায় টাইম। এত দূরের পথ যেতে 6 ঘন্টার মতো সময় লেগে যায়। রাস্তা যানজট গেলে আরো বেশি লেগে যায়। আধা ঘন্টার টাইম লেট হয়ে গেছে। তাদের বিভিন্ন মন্তব্য। আজকে যেমন বক্তা এখনো এসে ওঠেনি, খোলাপথা পর্যন্ত এসেছে। খোলাপথা পর্যন্ত এসেছে, আসতে সময় লাগবে 10 মিনিট নাকি। আবার মাঝখানে নদী, সেই জিনিস ঘুরে আসতে হবে।
তো যাই হোক, মানে তাদের এমন এমন মন্তব্য, কটূক্তির ভাষা। বলে আপনার 6:30টায় টাইম, 7টায় এসেছেন, এজন্য আমাদের জলসার কৈফিয়ত দিতে হবে, লোকজন চলে গেছে অমুক তমুক। তো মনে মনে চিন্তা করছিলাম যে কালকের থেকে আর জলসায় যাব না, কিন্তু দাওয়াত নিয়ে আসে, না গেলেও তো উপায় নাই, না গেলেও উপায় নাই। একটু লেট হয়ে গেলে বক্তাদের অনেক গালিগালাজ অনেক কর্তৃপক্ষ থেকে শুনতে হয়, রাস্তাঘাটে যানজট হয়। এজন্য পরের বক্তা এখনো এসে ওঠেনি, খোলা কথা পর্যন্ত এসেছে। আমি একটু আস্তে আস্তে 2-4 কথা বলি, আর যদি অন্য কোনো বক্তা থাকেন কে নিয়ে আসতে পারে, আর যদি না থাকে তাহলে আমার এখন গাড়ি চালিয়ে চলে যেতে হবে নাকি। একটু একটু স্টাফ দিই। কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন প্রিয় হাবিব, তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমাদের জন্য কোরআনে তথ্য কোট করে দিয়েছেন, ও উম্মতি মুহাম্মাদি, গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়ালের মতো যেন চরিত্র নষ্ট করে না। ওদের কোনো বিয়ে শাদীর বালাই নাই। যে কোনো পুরুষ পশু, নারী পশুকে নিয়ে জীবন যৌবনের খোদা নিবৃত্তি করে। যে কোনো নারী পশু, পুরুষ পশুকে নিয়ে জীবন যৌবনের খোদা নিবৃত্তি করে। আমাদের জন্য ওটা কি সম্ভব? আমাদের গাইড বুক হলো আল কোরআন, গাইড বুক হলো আল হাদিস। এই দুটি কিতাব আমাদের মান্যতা দিয়ে চলতে হবে, তাহলে আমরা সৃষ্টি শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হতে পারব। অন্যথা উলাইকা কাল আনআম, গাইড বুকের মান্যতা যদি আমরা না দেই, তাহলে আমরা চতুষ্পদ জন্তুর সমান হয়ে যাব। বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ফানকিহু, তোমরা বিবাহ করো, নিকাহ করো। নিকাহ শব্দটি আরবি ভাষা, বাংলায় কে বলা হয় বিবাহ। আমরা ওই সময় বলি যদি কারো স্ত্রী মারা যায়, বাচ্চা ডেলিভারি হতে, কোন স্ট্রোক রোগ হয়, কারো স্ত্রী যদি মারা যায়, দ্বিতীয়বার যখন বিয়ে করতে যায় দেখবেন পাড়ার মানুষ বলে অমুক নিকে করতে গেছে। এ বলে না, বলে না, বলে অমুক নিকে করতে গেছে। মানে একবারের জায়গায় দুবার যদি কোনো নারীকে জীবন সঙ্গিনী বানাতে যায়, আমরা তার সম্পর্কে বলি ও নিকে করতে গেছে। নেকা শব্দটি হলো আরবি ভাষা, বাংলায় কে বলা হয় বিবাহ। 1000বার গেলেও নেকা, 1000বার গেলেও বিবাহ। এই জন্য আল্লাহ বলছেন তোমরা নিকাহ করো, বিবাহ করো। মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমাদের নজরে পছন্দ হবে, ভালো লাগবে, তাকে জীবন সঙ্গিনী বানিয়ে জীবন যৌবনের খোদা নিবৃত্তি করো। তবে পশুর মতো যেন চরিত্র নষ্ট করো না। যার চরিত্র নয় পৃথিবীতে তার কিচ্ছু নেই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন একটা স্ত্রী যদি তোমাকে সংসার জীবনে সুখ দিতে না পারে, মাসনা, তুমি দুটো বিয়ে করতে পারো। দুটি স্ত্রী যদি তোমার জীবন যৌবনের খোদা নিবৃত্তি করতে অক্ষম হয়, আসসালাসা, তুমি 3টে বিয়ে করতে পারো। 3টি স্ত্রী যদি তোমার মুখে হাসি ফোটাতে অক্ষম হয়, আর রোবা, তুমি একসঙ্গে 4টে পর্যন্ত নারীকে স্ত্রী বানাতে পারো। তবে চরিত্র যেন নষ্ট করো না। চরিত্র নষ্ট করলে তোমার কোন দোয়া দাবি আমার কাছে কবুল হবে না, তোমার ঠিকানা হবে জাহান্নাম। চিল্লায়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ 4টে পর্যন্ত আমাদের বিয়ে করা হালাল করেছেন, আর নবীজির জন্য একসঙ্গে 9টা স্ত্রী রাখা বৈধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাইন খিফতুম, ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়,
একাধিক বিয়ে করার পরে সবার সঙ্গে সম্পর্ক সমান করতে পারবে না, সবার সঙ্গে ব্যবহার সমান দেখাতে পারবে না, তাহলে একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট। খবরদার বাড়তি বিয়ে যেন করবে না। বাড়তি যদি বিয়ে করো, আমার পয়গম্বরের জীবন ইতিহাসের দিকে লক্ষ্য করো। পয়গম্বর একসঙ্গে 9টা স্ত্রী রেখেছেন। এই 9টা স্ত্রী জীবনে কোনদিন স্বামীর বিরুদ্ধে কোন টু শব্দ করার সুযোগ পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাম্যের বিধান দেখিয়েছেন যে বৃদ্ধা বয়স্কা তারও ঘরে এক রাত থাকতেন। আবার যিনি যুবতী কুমারী, 16-17 বছরের যুবতী কুমারী, তারও ঘরে এক রাত করে থাকতেন। এজন্য ভারতের হিন্দু ভাইদের ঘরে একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব, লোকটির নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। তিনি আমাদের নবীজির জীবন ইতিহাস সম্পর্কে একটি তত্ত্ব পরিবেশন করেছেন পুস্তকে, কিয়ামত পর্যন্ত মজবে না। জোরে বলুন একটু মারহাবা। লোকটির নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। তিনি বলছেন, I expect and hope for a follow of Islam in future, compared to it the past glory was but not. জোরে বলুন একটু মারহাবা। আবার ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, I can assure them that Hindustan will become Islamic in the near future. Make Hindustan into Islamic is my message to the Indian Muslims. It is the key to the solution of all Indian ills. জোরে বলুন একটু মারহাবা। আমার ভাইরা, তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ সম্পর্কে এক একজন এক একটা তত্ত্ব পরিবেশন করেছেন। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, I cannot deny that the conception of brotherhood in Islam transcends all barriers of race and nationality, a feather which does not character any other religion. তিনি এই তত্ত্ব পরিবেশন করে বলছেন, আমরা কখনো এই কথা কোনদিন অস্বীকার করতে পারি না, মিথ্যা বলে সম্বোধন করতে পারি না। দ্যাট দ্য কনসেপশন অফ ব্রাদারহুড ইন ইসলাম, ইসলামী ভ্রাতৃত্ববোধ, বিশ্বনবীর জীবন বিধান এমন একটি জিনিস, ট্রান্সেন্ডস অল ব্যারিয়ার্স অফ রিচ এন্ড ন্যাশনালিটি, যা জাতীয় বর্ণের সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে দিয়ে মানুষকে একই নিবিড় বন্ধনে বেঁধে দিতে পারে। কে সাদা আর কে কালো, কে ধনী আর কে গরিব, কে রাজা আর কে প্রজা, ইসলামের ভিতরে কোনো জাতি বৈষম্য নাই, সকলের মর্যাদা 50-50 সমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিনি বলছেন, এ ফেদার হুইচ ডাজ নট ক্যারেক্টার এনি আদার রিলিজিয়ন, ইসলামের সমতুল্য আদর্শ, ইসলামের সমতুল্য চরিত্র এনি আদার রিলিজিয়ন পৃথিবীর আর কোন ধর্মের ভিতরে খুঁজলে পাওয়া যাবে না। ইসলাম হলো বিরল প্রকৃতির ধর্ম। জোরে বলুন একটু মারহাবা, জোরে বলুন মারহাবা। পয়গম্বরের ছিলেন যারা সাউদা সুদিয়া, এদের ঘরে এক রাত করে থাকতেন। আবার কুমারী যুবতী স্ত্রী ছিলেন মায়েশা, তারও ঘরে নদীন অন্তরে একদিন করে থাকতেন। সাম্যের বিধান দিয়ে কোন স্ত্রী যেন ক্ষোভ প্রকাশ না করে, দুঃখ প্রকাশ না করে, আমার বিরুদ্ধে যেন কোনো মন্তব্য করার সুযোগ না পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের যদি 3টি স্ত্রী থাকে, আগের দুটোর আর খোঁজ হয় না, ওই নতুনটা নিয়ে শুধু আনাগোনা, ওঠা বসা, চাল চলন, নতুনটা নিয়ে শুধু চাল চলন, আনাগোনা, ওঠা বসা। আপনাদের ফতুল্লাপুরে অবশ্যই হয় না, সবাইকে সমান চোখে দেখে, কিন্তু আমাদের নদীর ওপারের কথা বলছি। নতুনটা নিয়ে শুধু আনন্দ করতে, পূর্ণর আর কোনো খোঁজ খবর নেই। নতুন স্ত্রীর ঘরে আসে বাংলাদেশের পর্দা রিলিজ, পুরনো স্ত্রীর ঘরে পচা চিনিও যায় না। নতুন বিবিরে দেয় বেনারসি, স্বর্ণ কাতান, সাউথ ইন্ডিয়ান শাড়ি। পুরনো স্ত্রীর নসিবে একটু বিধবা শাড়িও জোটে, লাল পাড় সাদা ও শাড়িও জোটে না। নতুন স্ত্রী গা গরম হলে এমবিবিএস ডাক্তার এসে ট্রিটমেন্ট করে দেয়। আর পুরনো স্ত্রী সামার নিউমানিয়া টাইফাইডে পড়ে থাকলে হেতুরে ডাক্তার বলে ও মরে, অসুবিধা।
পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, একাধিক বিয়ে করো, চারটি পর্যন্ত আমার উম্মতের জন্য আল্লাহ কোরআনে বৈধ হালাল করেছে। তবে সাম্যের বিধান সৃষ্টি করে আমার আদর্শের দিকে লক্ষ্য করে তোমরা সংসার করিও, হাসরে ধরা পড়বে না। আর একাধিক বিয়ে করবে, আর পুরানাদের সঙ্গে সম্পর্ক রাখবে না, নতুন কিনে শুধু আনাগোনা, কবরে আসলে গাপ কোটা করে ছেড়ে দেবে। কি কোটা? আটা কোটা করে, গাপ কোটা করে ছেড়ে দেবে। আল্লাহ বলে কবরে আসলে একসাথে হবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আর স্ত্রী ছিলেন যিনি, তিনি বলছেন নদিন অন্তর একদিন করে পয়গম্বরের সঙ্গে আমার সাক্ষাৎ হতো। কারণ আরো 8 জন স্ত্রী ছিল, তাদের ঘরে এক রাত করে পয়গম্বরকে থাকতে হতো। কবে নদিন হবে সে অপেক্ষায় থাকতাম। নদিনের দিন মনে বড় আনন্দ হতো, আজকে বিশ্ব সুন্দরকে চোখে দেখার সুযোগ পাবো, সারাটি রাত আমার ঘরে তাকে নিয়ে একটু সেবা যত্ন করতে পারবো। জোরে বলুন, আদায় না করা পর্যন্ত কোনো বিবির দরজায় যেতেন না। এশার নামাজ আদায় না হওয়া পর্যন্ত কোন বিবির দরজায় যেতেন না। নামাজ শেষ হয়ে গেলে যেদিন যে বিবির ঘরে থাকার পালা হতো, পয়গম্বর সেই বিবির দরজায় গিয়ে আওয়াজ দিতেন, উদখুল বাবা কায়া জাওজাতি